রেমিটেন্সের উপর কর আরোপের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর নাগরিকেরা কর ফাঁকি দিয়ে অবৈধভাবে নিজ দেশে অর্থ পাঠাতে আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আমেরিকার নীতি নির্ধারকদের সাথে আলোচনার উদ্যোগ নিতে পরামর্শ দিচ্ছেন তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামে পরিচিত নতুন বাজেট আইনের আওতায় আগামী জানুয়ারি মাস থেকে বিদেশে অর্থ পাঠানোর ওপর 1% হারে কর আরোপ করা হয়েছে। অর্থাৎ কেউ $1000 আমেরিকার বাইরে পাঠাতে চাইলে তাকে অতিরিক্ত $10 ব্যয় করতে হবে। এই কর আমেরিকার নাগরিক, গ্রিন কার্ডধারী, স্টুডেন্ট ভিসা, ওয়ার্কিং ভিসায় অবস্থানকারী কিংবা পর্যটক সবার উপরে প্রযোজ্য হবে। তবে বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, আমেরিকার ইস্যু করা ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ডিজিটাল মাধ্যমে রেমিটেন্স পাঠালে এই কর প্রযোজ্য হবে না। এটা লতে করা হয়েছে ফর এভরি সিঙ্গেল সিটিজেন্স, নন সিটিজেন্স। ইউএসএ তে যদি থেকে থাকেন, আপনি লিগালি থাকেন আর ইললিগালি থাকেন, ডাজ নট ম্যাটার, সবাইকে কিন্তু 1% করে এখন এক্সট্রা রেমিটেন্স ট্যাক্স দিতে হবে যখনই আপনি রেমিটেন্সটা বাংলাদেশে পে করতে যাবেন। নিয়মটি কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো। এছাড়াও ভারত, চীন, মিয়ানমার, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো পড়বে অর্থনৈতিক চাপে। এদিকে নতুন কর ব্যবস্থাকে ঘিরে প্রবাসীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এটি অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করবে বলেও মনে করছেন কেউ কেউ। এদেশে যে খরচ এগুলো কাভার করার পরে মানুষ দেশে 2 টাকা পাঠাইতে গেলে অনেক কষ্ট হয়, আর ওই টাকা যদি ট্যাক্স দিতে হয় এটা মানে খুবই খারাপ। অনেক কষ্ট করে রুজি করে আবার 1% ওদের দিতে হবে, তো এটা আমাদের রেমিটেন্সের জন্য একটা ধাক্কা। আমাদের কিছু টাকা তো হয়তো গ্রামে দেশের বাড়িতে পাঠানো লাগে, আমাদের স্ত্রী সন্তান যেহেতু দেশে রয়েছে, তো সেই হিসাবে আসলে এই ট্যাক্সটা আমাদের জন্য একটা বোঝা। অর্থ পাচার এবং জালিয়াতির ঝুঁকি বাড়ার আশঙ্কাও করছেন অনেকে। এটা সরকারকে বুঝতে হবে কূটনৈতিক তৎপরতা কতটুকু করতে পারবে এবং সরকারের অবস্থান কোথায়। 1% সেভ করতে গেলে আমরা অল্টারনেটিভ যেটা ইলিগাল ওয়েতে যদি আমরা সেন্ড করা শুরু করি, ক্রাইম বাড়বে। আরেকদিকে হলো বাংলাদেশের সরকার এই রাজস্বটা তারা পাবে না অথবা মিস করবে। এই পদক্ষেপের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের করণীয় নিয়ে কথা বলেন এই বিশেষজ্ঞ। অবৈধ পথে টাকা পাঠালে হয়তো টাকার পরিমাণটা তারা বেশি পায়, কিন্তু এটা সরকারকে ডিসকারেজ করতে হবে। এটা আমেরিকা থেকে কোনো সময় আমেরিকান সরকার চাইবে না যে অবৈধ পথে টাকা পাঠানো হোক। এটাই দেশে অনেক কঠিন আইন, যদি মানি লন্ডারিংয়ে ধরা পড়ে এটা ফেডারেল কেস হবে, এটার কোনো মাফ নাই। অনেকে মনে করেন এই করের ফলে নিম্ন ও মধ্যবিত্ত প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স পাঠানো কমিয়ে দিতে পারেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশটির রেমিটেন্সের প্রায় 20% আসে আমেরিকা থেকে। অর্থাৎ এদেশে প্রবাসীরা বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে এখান থেকে অনুমান করা যায়। নতুন করে রেমিটেন্সের উপরে ট্রাম্প প্রশাসন কর আরোপের ফলে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে কতটা আগ্রহী হবেন সে প্রশ্ন থেকেই যায়। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।